মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সাম্প্রতিককালের, আমি খুব দূরে যেতে চাচ্ছি না, দে আর ভেরি কানিং প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি। এই শান্তি চুক্তি হওয়ার পেছনে কিংবা হওয়ার পথে কোনো আশঙ্কা দেখছেন কি? ট্রাম্প যখন কোথাও কোনো একটা আপনার কেওস বাঁধান, তখন সেখান থেকে তিনি হচ্ছে অনেকটা অকওয়ার্ড ভাবে এ ধরনের অনেকগুলো ডিল উনি নিয়ে আসেন। সমস্ত বিশ্বটাই পরিচালিত হচ্ছে গুটি কয়েক সরকার নামক মহাসন্ত্রাসীদের হাতে। এটা নট অনলি ইন আমেরিকা, ইন ইন্ডিয়া, ইন রাশিয়া, ইন পাকিস্তান, ইন বাংলাদেশ, মোরলেস তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা যায়। এক্সিওস মূলত এই রিপোর্টটি প্রকাশ করেছে তাদের স্পেশাল ইনভেস্টিগেশন থেকে, স্পেশাল সূত্র থেকে। সেটি হলো 1 পৃষ্ঠার একটি মেমোরেন্ডাম রেডি করা হয়েছে, যেটি এর মধ্যে এই দুই পক্ষের হাতে পৌঁছে গিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলছে, যে কোনো মুহূর্তে সমঝোতা স্মারক হতে পারে। যে 14 দফা কিংবা যে বিষয়গুলো আছে এই চুক্তিতে, তার প্রেক্ষিতে আমরা যদি কতটা সম্ভাবনা দেখছেন আপনি যে এই চুক্তিটি হতে যাচ্ছে, কিংবা এর মধ্যে কোনো যদি কিন্তু দিয়ে শেষ মুহূর্তে ফসকে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ জুয়েল। সাধারণত আমার সাথে যিনি সহ আলোচক থাকেন, বন্ধু, তাদের কথা বেশি শুনতে চাই। আজকে তুমি আমাকে মাইক্রোফোনটা দিয়ে দিছো, কারণ আমার সাথে বসে আছে একজন জার্নালিস্ট, তার সামনে তুমি নিজেও একজন জার্নালিস্ট, তোমাদের সাথে কথা বলতে গেলেও মাঝে মাঝে বুক দুরু দুরু করে। না না, আপনি যথেষ্ট ভালো আলোচনা করেন। জি, তো এখন তুমি জানো, এবং আলাউদ্দিনও নিশ্চয়ই জানে, সে তো এই জগতেরই মানুষ, যতটুকু জানলাম কয়েক সেকেন্ডে। আমরা যদি প্রেক্ষাপটটা লক্ষ্য করি, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সাম্প্রতিককালের, আমি খুব দূরে যেতে চাচ্ছি না, দে আর ভেরি কানিং প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি। দিস ইজ তাদের মধ্যে কোনো অনেস্টি বা কোনো সিনসিয়ার অ্যাটেম্প বা কোনো সিনসিয়ার গোল কাজ করে না, হোয়াট এভার দে সেইড অ্যান্ড হোয়াট এভার দে ডু বিহাইন্ড দিস টু পার্সপেক্টিভ। তো এখন অনেকদিন, এবং এখন যিনি শাসন করছেন আমেরিকাকে, অলওয়েজ আমি মনে করি একটা দেশের জনগণ আর একটা দেশের সরকার এক না। জনগণের এজেন্ডার সাথে সরকারের এজেন্ডা কখনো মেলে না, আবার সরকারের এজেন্ডার সাথে জনগণের hopes, dreams and aspirations গুলা কখনোই মেলে না, কোনো দিকেই মেলে না, কোনো কালেও না। আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, এখন সমস্ত বিশ্বটাই পরিচালিত হচ্ছে গুটি কয়েক সরকার নামক মহাসন্ত্রাসীদের হাতে। এটা নট অনলি ইন আমেরিকা, ইন ইন্ডিয়া, ইন রাশিয়া, ইন পাকিস্তান, ইন বাংলাদেশ, মোরলেস তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা যায়। অতএব আমেরিকা যেহেতু জানে যে তারা মিলিটারি পাওয়ারে অত্যন্ত স্ট্রং, অ্যাজ ওয়েল দ্য ইকোনমিক পাওয়ারে তারা অত্যন্ত স্ট্রং, এবং দে ক্যান ম্যানিপুলেট, দে ক্যান ইনফ্লুয়েন্স দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যারা তাদের উপর নির্ভর করে। ইউরোপ এক নাম্বার, এশিয়ার অনেক জায়গায়। আমি অবশ্য লেটেস্ট জানি না যে চায়নাতে ডোনাল্ড ট্রাম্প গেছে কিনা, তার তো যাওয়ার কথা ছিল, এবং সামনের সপ্তাহে হ্যাঁ যাবেন। তো সেখানে গিয়ে তার রোলটা কি প্লে করে সেখানে, চায়না ইজ নট ইন ফেভারিং অফ দ্য ইউএসএ গভর্নমেন্টস পলিসি। তো আমার সেই অর্থে মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত চুক্তি সেটা কমপ্লিটলি, অনেকবারই আপনারা দেখেছেন, আমরাও দেখেছি যে চুক্তি হয় একেবারে শেষ মুহূর্তে গিয়ে হয় না। এখন যদি হয়েও থাকে, তবে সেটা এক্সিকিউশন গুলো কিরকম হয় সেটা দেখার পরে কোনো একটা সেন্সিটিভ অপিনিয়ন স্ট্যান্ড করা যায়, এর আগে না। এর আগে সবই মানে মুখের কথা, বাদ কি বাদ। বিশেষ করে আমেরিকা যেখানে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ওনার তো আসলে কোনো নিজস্ব কোনো দলও নাই, নীতিও নাই, আদর্শ নাই। তার আদর্শ নীতি একটা, সেটা হচ্ছে হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার ইন অল কাউন্টস। তো এই ধরনের একটা ব্যক্তি একটা চুক্তিতে সই করে সেটা ফলো করবে, এবং পাশাপাশি ইসরায়েলের একটা বিরাট ভূমিকা আছে। এই যুদ্ধ বাঁধানোর পেছনেও ইসরায়েলের ভূমিকা আছে, এই যুদ্ধ কন্টিনিউশন করছে সেখানেও ইসরায়েলের ভূমিকা আছে, আগামীতে এই যুদ্ধের রূপ স্বরূপ কি হবে এই ব্যাপারেও ইসরায়েলের একটা ভূমিকা আছে।
অতএব সেই ভূমিকাটাকে ডোনাল্ড ট্রাম্প কতটা আন্ডারমাইন করতে পারবেন বা কতটা সেটাকে তার দিকে রাখতে পারবেন, এইসব বিষয়ে কিছু কিছু সন্দেহ, কিছু কিছু ধোঁয়াশা কিন্তু মানে এখনো রয়ে গেছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার বিশ্লেষণ শুনি। আপনি এই শান্তি চুক্তি হওয়ার পেছনে কিংবা হওয়ার পথে কোনো আশঙ্কা দেখছেন কিনা, এবং একই সঙ্গে মাহমুদ রেজা চৌধুরী যে বিশ্লেষণ করেছেন সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ জুয়েল, ধন্যবাদ দর্শকদেরকে। দেখুন, ডিল তো হতে থাকে, এবং বিশেষ করে ট্রাম্প যখন কোথাও কোনো একটা আপনার ক্যাওস বাঁধান, তখন সেখান থেকে তিনি হচ্ছে অনেকটা অকওয়ার্ড ভাবে এই ধরনের অনেকগুলো ডিল উনি নিয়ে আসেন। বিভিন্ন সময় এরকম হয়েছে, এবং আমরা দেখেছি যে উনি আসলে কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট হচ্ছে যে উনি ব্রেক করার ক্ষেত্রে উনি অনেক বেশি কনসিস্টেন্ট, এবং একতরফা ভাবে যে সমস্ত বক্তব্যগুলো ইরানের সাথে যুদ্ধ বাঁধানোর পর থেকে উনি দিয়েছেন, এবং আমরা দেখেছি সেই রেটরিক গুলো কন্টিনিউয়াসলি যে গ্রাউন্ড বাস্তবতার সাথে ওনার কথার যে কোনো সামঞ্জস্য নেই।